নমস্কার বন্ধুরা, ক্রিকেট দুনিয়ায় আজ আক্ষরিক অর্থেই তোলপাড় শুরু হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন এক বিস্ফোরক আপডেট নিয়ে এসেছি যা শোনার পর আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যেতে বাধ্য। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি এক অত্যন্ত জরুরি ও গোপন মিটিংয়ের ডাক দিয়েছিল, যেখানে শুধুমাত্র পাকিস্তান বোর্ডের কর্তারা নন, উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেমাস ব্যক্তিত্ব আমিনুল ইসলাম বুলবুলও। আর এই হাই প্রোফাইল মিটিংয়ে ভারতের সাথে ম্যাচ খেলার জন্য পাকিস্তান সোজা সাপটা তিনটি কঠিন শর্তের কথা ঘোষণা করেছে, যা শুনলে অবাক হতে হয়। শর্তগুলোর মধ্যে রয়েছে আইসিসির থেকে পাওয়া রেভিনিউ বা লভ্যাংশের পরিমাণ বাড়ানো, ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করা এবং ম্যাচের শেষে হ্যান্ডশেক প্রোটোকল বা হাত মেলানোর নিয়ম বাধ্যতামূলক করা। কিন্তু আসল খবর এটা নয়। আসল খবর হলো পাকিস্তানের এই অদ্ভুত সব আবদার শুনে আমাদের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি, যিনি সচরাচর মাথা ঠান্ডা রেখেই সব পরিস্থিতি সামাল দেন, তিনিও এবার আর মেজাজ ধরে রাখতে পারেননি। ধোনি এবার এমন কিছু কড়া কথা শুনিয়েছেন যা শুনে প্রত্যেক ভারতীয়র রক্ত গরম হয়ে উঠবে। ধোনি পরিষ্কার ভাষায় বলেছেন, যারা বেইমানি করে, যারা ভিক্ষা চায়, তাদের সাথে হাত মেলানোর প্রশ্নই ওঠে না। এবং এর সাথে সাথে তিনি আইসিসিকেও একহাত নিয়েছেন যে তারা যেন ক্রিকেটটাকে শুধুমাত্র ব্যবসার বস্তু না বানিয়ে ফেলে। বারবার পাকিস্তানের অযৌক্তিক দাবির কাছে মাথা নত করা বন্ধ করে। ধোনির এই আগ্নেয়গিরির মতো ফেটে পড়া বক্তব্য পাকিস্তানের শর্তগুলোর ব্যবচ্ছেদ এবং ভারত বনাম পাকিস্তান ম্যাচের পেছনের আসল গোপন সত্যটা আজ আমরা এই ভিডিওতে একদম খুঁটিয়ে দেখব। তাই ভিডিওর প্রতিটা মুহূর্ত মিস করবেন না। চলুন সোজা মূল বিষয়ে ঢুকে পড়া যাক। বন্ধুরা, সবার আগে জানা দরকার পাকিস্তান ঠিক কি তিনটি শর্ত চাপিয়ে দিয়েছে। প্রথমত, তারা দাবি করেছে আইসিসির আয়ের লভ্যাংশ বা রেভিনিউ শেয়ারে তাদের ভাগ বাড়াতে হবে। তাদের যুক্তি হলো তারা যা পাচ্ছে সেটা নাকি তাদের প্রাপ্য অনুযায়ী কম, তাই তাদের আরও বেশি টাকা দিতে হবে। দ্বিতীয়ত, তারা চাইছে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ অর্থাৎ বাইল্যাটারাল সিরিজ আবার চালু হোক, কারণ দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে সরাসরি সিরিজ বন্ধ হয়ে পড়ে আছে। আর তৃতীয়ত, পাকিস্তান চাইছে ম্যাচ শেষ হওয়ার পর সৌজন্য বিনিময় বা হ্যান্ডশেক করার যে প্রোটোকল থাকে সেটা যেন কড়াকড়িভাবে মানা হয়। অর্থাৎ তারা চাইছে খেলার শেষে ভারতীয় ক্রিকেটাররা যেন তাদের সাথে হাত মেলায় এবং সম্মান দেখায়। এই তিনটি শর্তের কথা কানে আসতেই এমএস ধোনি, যিনি সাধারণত মাপা কথা বলেন এবং শান্ত থাকেন, তিনি এবার নিজের রাগ আর চেপে রাখতে পারেননি। মুম্বাইয়ের এক ক্রিকেট ইভেন্টে ধোনি এমন কিছু কথা বলেছেন যা ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা থাকবে। ধোনি স্পষ্ট বলেছেন, আমি পাকিস্তানের এই তিনটি শর্তের ব্যাপারে শুনেছি এবং সত্যি বলতে এই দাবিগুলো শুনে আমার পিত্তি জ্বলে যাচ্ছে। আজ আমি আর চুপ থাকবো না, সত্যি কথাটা বলতেই হবে। ধোনি প্রথম শর্ত অর্থাৎ রেভিনিউ বাড়ানোর দাবি নিয়ে বলেন, পাকিস্তান বলছে তারা নাকি যথেষ্ট টাকা পাচ্ছে না, কিন্তু বাস্তবের দিকে তাকালে দেখা যাবে পাকিস্তানের ক্রিকেট কাঠামো আসলে তাসের ঘরের মতো নড়বড়ে। তারা নিজেদের বড় দল বলে দাবি করলেও জিম্বাবুয়ে, নামিবিয়া কিংবা আয়ারল্যান্ডের মতো ছোট দলগুলোর কাছেও তারা নিয়মিত হারে। তাদের ঘরোয়া ক্রিকেটের মান অত্যন্ত নিম্নমানের এবং তাদের বোর্ডের আর্থিক অবস্থাও তাথই বচা। তারা আসলে বেঁচে আছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে। আইসিসি টুর্নামেন্টে যখন তারা ভারতের বিরুদ্ধে মাঠে নামে, তখন যে স্পন্সরশিপ আর টিভি রাইটস বিক্রি হয়, সেই টাকাটাই পাকিস্তান ক্রিকেট বোর্ড নিঃশ্বাস নেয়। এক কথায় বলতে গেলে ভারতই পাকিস্তান ক্রিকেটকে ভেন্টিলেশনে দিয়ে বাঁচিয়ে রেখেছে। ভারত হাত তুলে নিলে পাকিস্তান ক্রিকেট কবেই ধুলোয় মিশে যেত, আর সেই তারাই এখন আরও বেশি রেভিনিউ চাইছে। এটা কোন ধরনের আবদার? তারা যা পাচ্ছে সেটাই তাদের যোগ্যতা অনুযায়ী অনেক বেশি। তাদের পারফরমেন্স আর ক্রিকেটে অবদান বিচার করলে এই টাকাটা তাদের প্রাপ্যই নয়। এরপর দ্বিতীয় শর্ত অর্থাৎ ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ চালু করার প্রসঙ্গে ধোনি বলেন, এটা শুনে আমার হাসবো না কাঁদবো সেটা ভেবে পাচ্ছি না। পাকিস্তান ভারতের সাথে সিরিজ খেলতে চায়, কিন্তু তারা এটা বেমালুম ভুলে যায় যে ভারত সরকার কখনোই এই অনুমতি দেবে না, কারণ পাকিস্তান প্রতিনিয়ত সীমান্তে সন্ত্রাসবাদের রপ্তানি করে চলেছে, যারা ভারতের নিরাপত্তার জন্য সবথেকে বড় হুমকি। ভারত সরকার কখনোই এমন একটা দেশের সাথে ক্রিকেট খেলার অনুমতি দিতে পারে না যারা নির্লজ্জের মতো ভারতীয় নাগরিকদের হত্যা করার ষড়যন্ত্র করে। আর সবচেয়ে বড় কথা হলো, ভিক্ষা চাওয়ারও একটা মান সম্মান থাকা উচিত। পাকিস্তান সেই ভারতের কাছেই ক্রিকেট সিরিজ ভিক্ষা চাইছে, যাদের বিরুদ্ধে তারা জঙ্গি লেলিয়ে দেয়। এটা চরম হাস্যকর এবং বিচারিতা। একদিকে তারা ভারতকে আক্রমণ করবে আর অন্যদিকে ভারতের সাথে ক্রিকেট খেলে টাকা কামাবে। এই নির্লজ্জ বেহায়াপনা মেনে নেওয়া যায় না। তৃতীয় শর্ত অর্থাৎ হ্যান্ডশেক বা হাত মেলানোর প্রসঙ্গে ধোনি সব থেকে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন। পাকিস্তান চাইছে ম্যাচ শেষে ভারতীয় প্লেয়াররা যেন পাকিস্তানি প্লেয়ারদের সাথে হাত মেলায় এবং ভদ্রতা দেখায়। ধোনি প্রশ্ন তুলেছেন, ভদ্রতা কাদের সাথে দেখানো যায়? যারা ভদ্র তাদের সাথেই ভদ্রতা চলে। পাকিস্তান তো ভদ্রতার সংজ্ঞাতেই পড়ে না, তারা অভদ্র। ক্রিকেট মাঠে আমরা পেশাদার হিসেবে খেলি, প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু তার মানে এই নয় যে আমরা বন্ধু হয়ে গেছি। পাকিস্তান ভারতের বন্ধু কোনোদিন ছিল না আর কোনোদিন হবেও না। পাকিস্তান ভারতের অজস্র ক্ষতি করেছে, অসংখ্য সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, তাদের হাত রক্তে মাখা, তাই তারা ভারতীয়দের সাথে হাত মেলানোর যোগ্যতা রাখে না। যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তাদের সাথে হাত মেলানো মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া।
তারা এখন ভারতের কাছে সিরিজ আর হ্যান্ডশেক চাইছে। এটা তাদের চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। এর পাশাপাশি ধোনি বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে বলেন, বাংলাদেশ কেন এখনো বুঝতে পারছে না যে পাকিস্তান তাদেরকে শুধুমাত্র নিজেদের স্বার্থে ব্যবহার করছে। পাকিস্তান নিজেরা তো ঠিকই বিশ্বকাপ খেলছে, কিন্তু বাংলাদেশকে ভুল বুঝিয়ে বিশ্বকাপ বয়কট করানোর পেছনে কলকাঠি নাড়ছে পাকিস্তান। বাংলাদেশ যদি পাকিস্তানের এই কুমন্ত্রণায় পা দেয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে পড়বে। এরপর ধোনি আইসিসির ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন। তিনি আইসিসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্রিকেট নিয়ে এই নোংরা ব্যবসা বন্ধ করুন আপনারা। শুধুমাত্র টাকার লোভে বারবার পাকিস্তানের কাছে গিয়ে মাথা নত করছেন। কেন সেটা সবাই জানে, কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই টাকার বৃষ্টি। আইসিসি চায় যেন তেন প্রকারে এই ম্যাচটা হোক, কারণ এই একটা ম্যাচ থেকে তারা হাজার হাজার কোটি টাকা আয় করবে। কিন্তু আইসিসিকে এটা বুঝতে হবে যে ক্রিকেট শুধুমাত্র ব্যবসা নয়, এটা একটা আবেগ, একটা মূল্যবোধের জায়গা। আইসিসির উচিত নীতি এবং নৈতিকতা বজায় রাখা। পাকিস্তান যদি নিয়ম ভাঙে বা অযৌক্তিক দাবি করে, তবে তাদের শাস্তি দেওয়া উচিত, তাদের আবদার মেটানো নয়। কিন্তু আইসিসি উল্টে পাকিস্তানের মন জুগিয়ে চলছে। তাদের বলছে, প্লিজ তোমরা খেলো, আমরা তোমাদের সব দাবি মেনে নেব। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে এই আচরণ লজ্জাজনক। তাদের মেরুদণ্ড শক্ত হওয়া দরকার, তাদের নিরপেক্ষ হওয়া দরকার। কিন্তু দেখে মনে হচ্ছে আইসিসি এখন শুধুমাত্র টাকার পেছনে দৌড়াচ্ছে। আর এখানেই লুকিয়ে আছে আসল সত্যটা। অনেকে ভাবেন ভারত বনাম পাকিস্তান ম্যাচের এত দাম কারণ মাঠে হয়তো খুব ভালো খেলা হয়, কিন্তু বিশ্বাস করুন সেটা আসল কারণ নয়। এই ম্যাচের দাম ব্যাটে বলের লড়াইয়ের জন্য নয়, বরং কথার লড়াইয়ের জন্য। দুই দেশের রাজনৈতিক অস্থিরতা, সীমান্তে উত্তেজনা এবং মিডিয়ার আগুনে ঘি ঢালা, এই সব মিলিয়েই ভারত বনাম পাকিস্তান ম্যাচ আজ ক্রিকেটের সব থেকে দামি ইভেন্টে পরিণত হয়েছে। এবার যা নাটক হয়েছে তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। পাকিস্তান প্রথমে জানিয়েছিল তারা ভারতের সাথে খেলবে না, আর এতেই পুরো বিশ্বকাপের গল্প অন্য মোড় নিয়েছিল। আর এখন ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মিটিংয়ের পর শোনা যাচ্ছে পাকিস্তান শেষমেশ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। যদি সত্যি এই ম্যাচটা হয়, তবে আইসিসির আয় যে কত গুণ বাড়বে তা কল্পনার বাইরে। কারণ বিশ্বকাপকে ঘিরে এই যে ভারত পাকিস্তান নাটক, বয়কট আর পলিটিক্স চলছে, তাতে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। এই ম্যাচটা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন রাজনীতি, আবেগ, অহংকার আর ক্ষমতার প্রদর্শনী হয়ে দাঁড়িয়েছে। আর আইসিসির লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে ম্যাচটা আয়োজন করা। কারণ এই ম্যাচটা হলে আইসিসি শুধু বাঁচবে না, বরং ফুলে ফেপে উঠবে। এটাই হলো বাস্তব। ক্রিকেট এখানে শুধু একটা অজুহাত মাত্র। পর্দার আড়ালে আসল খেলাটা হলো ব্যবসা, টাকা আর রেভিনিউ। আর এই ব্যবসার জন্যই আইসিসি নীতি নৈতিকতা বিসর্জন দিচ্ছে। আমি আইসিসিকে বলবো, আপনারা নিজেদের বিবেক বিক্রি করবেন না, ক্রিকেটের সম্মান রক্ষা করুন। পাকিস্তান অন্যায় করলে শাস্তি দিন, টাকার লোভে ক্রিকেটকে শেষ করে দেবেন না। বন্ধুরা, ধোনির এই বক্তব্য কিন্তু ধ্রুব সত্য। তিনি যা বলেছেন তার প্রতিটি শব্দে যুক্তি আছে। আইসিসি সত্যিই টাকার পেছনে ছুটছে, আর পাকিস্তানের এই তিনটি শর্ত যে কতটা হাস্যকর তার বলার অপেক্ষা রাখে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। এমএস ধোনির এই বিস্ফোরক মন্তব্য, পাকিস্তানের অযৌক্তিক শর্ত এবং আইসিসির ভূমিকা নিয়ে আমাদের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ধোনি কি ঠিক বলেছেন? পাকিস্তানের দাবি কি মেনে নেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই নো টক অনলি ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরাই আপনাদের জন্য